So welcome back to my channel. Today I am going to discuss about CF. প্রত্যেকটা CF বার করার আলাদা আলাদা রুল হয়। প্রত্যেকটা M এর জন্য CF আলাদা আলাদা রকম ভাবে ক্যালকুলেটেড হয়। So আমরা দেখতে পাচ্ছি here this is the equation d square minus 2d plus 1 bracket close y equal to x into e to the power x. Let y equal to e to the power mx be a trial solution of this homogeneous equation. Now আমরা দেখতে পাচ্ছি এইটা একটা homogeneous equation নয়. So in this case what can I do? এই টার্মটাকে আমরা নেগলেক্ট করে 0 বসিয়ে দিলে এটাকে আমরা একটা হোমোজেনিয়াস ইকুয়েশন বলতে পারবো। সো এরপর আমরা y equal to e to the power mx এর ডিফারেন্সিয়েশন করব। if I calculate y1 তাহলে আমাদের ভ্যালুটা কি আসবে m into e to the power mx। এবার যদি আমরা y2 ক্যালকুলেট করি তাহলে y2 equal to m square e to the power mx। এরপর আমরা কি করব এই d স্কয়ার এর জায়গায় আমরা এই ভ্যালুগুলোকে বসিয়ে দেব লাইক দিস m square e to the power mx minus 2 e to the power mx. Okay, sorry, it's a here is a m equal m into e to the power mx plus 1, right? Now equal to 0. এখান থেকে আমরা কি করতে পারি e to the power mx কে কমন নিতে পারি m square minus 2m plus 1 equal to 0. সবার প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে e to the power mx কখনোই 0 হতে পারে না। e to the power mx can't be 0. Now you can say me why, because আমরা y equal to e to the power mx কে ট্রায়াল সলিউশন ধরেছি আর কোনো ট্রায়াল সলিউশন কখনোই 0 হতে পারে না। তাহলে এইটুকু অংশই 0 হতে পারে। সো আমরা এরকম লিখতে পারি এটাকে বাদ দিয়ে। নাও আমি এটা উপরে গুলো মুছে দিচ্ছি। আমি ইকুয়েশনটা রেখে দিলাম। আমি এটাকে একটু উপরে লিখে নিচ্ছি m square minus 2m plus 1 equal to 0, রাইট? না এবার এখান থেকে আমরা m এর ভ্যালু ক্যালকুলেট করব। কি করে করব? here is 1, here is 1, 1 1 2. so m square minus m plus 1 equal to 0. m minus 1 minus m minus 1. So I can easily say that m এর দুটো ভ্যালু বাট m এর সেম ভ্যালু বেরিয়েছে দুটো 1। তো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে when I am going to calculate CF তখন m এর ভ্যালুটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি m এর ভ্যালুটা সেম। সো তার জন্য একটা রুল রয়েছে। হোয়াট ইজ দ্য রুল? দ্য রুল ইজ y equal to c1 plus c2x e to the power m1x. Okay, that's a rule, right? Now
we will implement the value of m, right? Y equal to c1 plus c2 x and e to the power m1 এর জায়গায় অথবা m2 এর জায়গায় we can write 1 into x or x, right? Now that is the CF of this solution. So আমি পরের ভিডিওতে আরো অনেক ম্যাথ এর বিষয়ের উপর আলোচনা করব. So till then, bye bye, take care.